যে আমি এখান থেকে ডেলি যাই ফল বেচতে, আর একদিনও বাদ নেই আমার, আমি এখান থেকে ডেলি যাই। বন্ধুরা এখন বেজে গেছে প্রায় 5টা, দেখো এখন পুরো সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে। মামা হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তা আজকে এখন আমি করে চলে আসলাম, সকালবেলা একদম স্নান করে নিচ্ছি। আর সকালবেলা আজকে জল ঢালতে খুব ঠান্ডা, মানে আজকে ভালো ঠান্ডা আছে। ভাগ্যিস রোদ্দুরটা, আমি যেখানে স্নান করি রোদ্দুরটা পড়ে, তা কোনো অসুবিধা হয় না। আর আমাদের কলের জল হেভি ঠান্ডা, মানে পাম্পের জল দেয় তো হেভি ঠান্ডা। আর আমার সামনে একটা রাস্তার কল আছে, ওই রাস্তার কলে আবার গরম জল পড়ে। এই ক্যারেটে যত মাল আছে মালগুলো সব নিয়ে ভ্যানের ওপরে রাখবো। পেটি আপেল নিয়ে নেবো, এক পেটি আপেল রেখে যাব কালকের জন্য। দেখো এই কলে আমি স্নান করি, মানে পুরো রোদ্দুরটা পড়ে, তা স্নান করতে অসুবিধা হয় না। আর ওইখানে যে রাস্তার কলে দেখছো সবাই ইসে করছে, ওখানে গরম জল পড়ে। দেখো ওই জন্য সবাই রাস্তার কলে বাড়ির যত জলের বোতল, জলের বালতি সব ভরে নেয়। আর আমাদের এখান থেকে এই কল থেকে পুরো ঠান্ডা জল পড়ে একদম। সূর্যের আলো শীতকালে কত সুন্দর লাগে, যে রোদ্দুর মধ্যে বসে থাকে। আর এইটাই যদি গরমকাল হতো সবাই পালাতো, তো এত গরম ভালো লাগে না। মালগুলো লোড করে নিই ভ্যানের উপরে লোড করে তারপরে নিয়ে বাইরে বেরোবো। তা ভ্যানে সব মালগুলো লোড করে দিলাম। এখানে আছে একটা ক্যারেট। বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন মাল নিয়ে। আর পাড়ায় একজন আমার থেকে এখন এইমাত্র মাল নিল, 500 টাকার নোট দিচ্ছিল উনি। সকাল সকাল 500 টাকার নোট খুচরো নেই আমার কাছে, তাই বললাম। কত টাকা দিয়েছো? কত টাকা দিল? 25 টাকা করলি? হ্যাঁ 35 টাকা হয়েছে। 35 টাকা হয়েছে? হ্যাঁ তোমার ওই কী দিলাম, একটা 10 টাকার লেবু দিলাম, একটা ছোট আপেল দিছে। 25টা, তাহলে আর 5 টাকা দেবো। আচ্ছা দেখো আজকে দেখো যেখানে আমি বসি সেই জায়গাটা পুরো আজকে ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া কিছু সরাতে হবে না। আজকে আরামসে গিয়ে বসা যাবে একদম। দুটো ছেলেকে দেখতে পাচ্ছ, একটা বাচ্চা একটা বড়। এই দুটো ছেলে আমি যেখানে বসি রাস্তার উল্টো সাইডে, ওরা দুজন নাচ করছে ওখানে, বক্সে গান চালিয়ে ওরা নাচ করছে। তা কিছুক্ষণ পরে দেখি যে ও আবার সবার থেকে টাকা তুলছে। ওরা মনে হয় কোনো খেলা ফেলা দেখায়। দেখো আমার দোকানের সামনে এসে আমার থেকেও 5 টাকা নিয়ে গেল, আর সবার থেকে এরকম 5 টাকা 10 টাকা করে তুলছে। যাক কিছু করে তো খাচ্ছে, এটাই অনেক, মানে খুব ভালো লাগে যে। তো যাই হোক আজকে মাল সাজিয়েছি। দেখো আজকে কিন্তু বাজার অনেক খারাপ আছে, কিন্তু আজকে দেখো আপেলটা এখানে সাজিয়েছি। এই বেদানাটা 3-4 দিন হয়ে গেল, বেদানাটার অবস্থা দেখো, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে বেদানাটার। আর এখানে নাশপাতি তো আছে। আর আজকে পেঁপে এনেছি, আর পেঁপেগুলো আজকে ভালো আছে, পুরো লম্বা লম্বা পেঁপে। কমলা লেবু ওখানটা, আর ওখানটা পেয়ারা, আর ওখানে মৌসুমি লেবু। আজকে মাল লাগানোর জায়গাই হয়নি একদম। আপেলের পেটিটা এনেছি, আপেলের পেটিটা পুরো ধরাই রয়েছে। দেখো পুরো আপেলের পেটিটা পুরো ধরাই রয়েছে, এখন আপেলের পেটি সাজাতেই পারিনি। বাজার অত ভালো না, টুকটাক করে চলছে বাজার। এখন বাজে 2:15, তা এখন আমি বাজার থেকে বেরোবো। আর মাল দেখো সবই প্রায় রয়ে গেছে। এই পেটিটা খুলে এখান থেকে আপেল এখানে রেখে দিয়েছি, মানে ডালাতে সাজিয়ে দিয়েছি। আর এইখানে যা বাদবাকি বেঁচেছে এইখানটায় ক্যারেটের মধ্যে রেখে দিয়েছি। তো বন্ধুরা চলে আসলাম পাড়ায়। আর আজকে শুক্রবারের দিন, তো বাজার হেভি খারাপ, মানে একদম বেচা কেনা নেই কিছু, কী বলবো। আর সব মাল কেমন রয়ে গেছে। কালকের বাজার আর আজকের বাজারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কালকের বাজার একদম মানে হাই লেভেল, আর আজকের বাজার পুরো লো, বিক্রি নেই। কালকের হাফ বিক্রি করতে পারিনি এখনও, এখন প্রায় 3টে বেজে গেছে। এই ব্যবসা, যেদিন যাবে তো ভালো যাবে, আর যেদিন যাবে না তো একদমই ডাউন। তবুও ঠিক আছে, টুকটাক বিক্রি হচ্ছে, এটাই অনেক। এইভাবে গেলেই ঠিক আছে। আজকে দেখো মার মন্দিরের এখানে বাজে 3:40, তাহলে আজকে মোটামুটি 20 মিনিট আগে এখানে চলে এসেছি। কালকে এসেছিলাম 4টে, আজকে এসেছি 3:40-এ। তো একটা রাধা গোবিন্দর মন্দির আছে এখানে,
রাধা গোবিন্দের মন্দিরে যাবো, একটু নমস্কার দেবো। কাকু পুজো দিচ্ছে এখন, ভিডিও করছি বলে কাকু আমার জন্য লাইট জ্বালিয়ে দিয়েছে। মন্দিরের লাইট একদম পুরো জ্বালিয়ে দিয়েছে। ওইখানে কীর্তন হয় পুরো ওই জায়গাটায়, কীর্তনের আশ্চর্য মানে যখন এখানে উৎসব হয় বড় করে তখন এখানে কীর্তন হয়। কীর্তন হয়। তারপর আমি সারাদিনে লোকজন ভক্তরা বসে ঠাকুরের নাম ধাম করে। হ্যাঁ, আর এখানে ভোগ ফোগ হয়। এই যে ফলক লেখা, এই যে দরজা, হুম, এই দরজা দিয়ে ভিতরে মানে ভোগের ঘর এটা। মানে এখানে যখন উৎসব হয় তখন এখানে পুরো ভোগ হয় প্রত্যেক চারিদিকে। পূর্ণিমায় যেমন উৎসব হয়, হুম, যেমন কালকে হয়েছিল পূর্ণিমা, হুম। এইটা হলো ভোগের ঘর। আর এইটা হলো অফিস ঘর, মানে ওই মহিলারা ফল ফল কাটবে, এই করবে, ও বসবে। এখানে বসে সব কাটে ফল। কি সভা গৃহ, ও মানে গোপী একজনের নাম ছিল। ও, বীজ ভোগ প্রসাদালয়। বীর্য মোহন কোঠুরি। মারা হুম, ফলক মানে এনারা এখানে মারা গেছে, আগে ছিল এনারা এখানে। মারা গেছে তো ওনাদের নামে ফলক দিয়ে এই ঘর কইরা দিছে। কথাটা বুঝছিস? ও, বিল্ডিংটা কইরা দিছে। কৃষ্ণের বাগান, কি কইলাম? কৃষ্ণের বাগান। হ্যাঁ, আরে বাহ, এখানে একটু পার্কের মতন আছে জায়গাটা। যে আমি এখান থেকে ডেলি যাই ফল বেচতে, আমি একদিনও বাদ নেই আমার, আমি এখান থেকে ডেলি যাই। ওই যে ওরা ওখানে ঘর ভেঙে দিয়েছে, ওখানে কি বিল্ডিং হবে, ওখানে বিল্ডিং করবে? ভালো কইরা করবে মেয়ে। এখানের পরিবেশ, আমি এখান থেকে ডেলি ফল বেচতে যাই। এখানে প্রত্যেক আজকে 5 বছর ধরে এখান থেকে ডেলি আমি ফল বেচতে যাই। এখান থেকে চলে আসলাম। কাকাটা কিন্তু খুব ভালো ছিল, আমাকে পুরো সম্পূর্ণ ব্যাপারটা ওখানে বোঝালো, কারা মারা গেছে, তাদের নামে কি কি আছে সব কিছু কিন্তু বললো। আমি ভাবতে পারিনি যে আমাকে বলবে এত কিছু। বন্ধুরা এখন বেজে গেছে প্রায় 5টা। দেখো এখন পুরো সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে। আর এখন আমি পাড়ায় আছি, অনেকটাই দূরে। আজকেও প্রায় ভালোই সন্ধ্যা হয়ে যাবে। দেখো এখন বাজে 5:30, পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে। এখনও যেতে যেতে 1 ঘন্টা লেগে যাবে আমার বাড়িতে। গাড়ির জ্যাম দেখো, এখন সন্ধ্যা 6:30 বাজে আর ওখানে বড় একটা বাস ঢুকতে, মানে বরযাত্রীর বাস ঢুকছে। আর জ্যামটা দেখো খালি। চলে আসলাম আমি বাড়িতে, তা এখন বাজে 7:30। আর রাস্তায় আজকে বিশাল জ্যাম, বিয়ে লগ্ন চলছে তো রাস্তায় এত জ্যাম, তো আসতেই পাচ্ছি না। আমাদের চৌরঙ্গি মোড়ে তো আধা ঘন্টা আমি দাঁড়িয়ে আছি প্রায়। তারপরে আবার পিনকলে আসলাম, পিনকলে এসে প্রায় 10 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। মানে রাস্তায় এত ওটা মামামের হলো পিসি আর এটা মামামের দাদা। কি করবি ক্যারেট নিয়ে? কি পুতুল? পুতুল রাখবে, ওই জন্য এটা নিয়ে যাচ্ছে। কি কি মামা এটা? এটা তোমার ওই তো পটি পরিষ্কার করার বেবি ওয়াইপস। কি করবো মামা? দেখো এই মামামকে দেখো, কি তুই কি গেঞ্জি ফেঞ্জি ভেজাবি? তো গেঞ্জি তো ভিজেই যাবে। খেতে বসবো, জামা প্যান্টটা ছেড়ে নিই। ঘরে ঢোকার আগে মুখ হাত পা ধুয়ে নিয়েছিলাম। এখন বসবো আমরা খেতে, তাই জন্য দেখো 2টো থালা। এটা হলো কাঁসার থালা। কি আছে আজকের মেনু? আজকের মেনু আছে ছিম আর চিংড়ি, ধনেপাতা বাটা, আর ওইটা হলো ডাল। আর আমাদের এই 3টেই আজকে মেনু আছে। মামামকে দেখো দাঁড়িয়ে আছে, দেখেছো? পুরো স্টাইল দিয়ে। আমাকে খেতে দেবে না তার জন্য। দেখো চালু হয়ে গেছে, করা চালু হয়ে গেছে এখনই। দেখো দেখো কি করছে, দেখো খালি। ওকে ভাত দাও, ওকে ভাত দাও আগে। তোমার থালা নিয়ে আসো, যাও। ওটা কার থালা? এটা ওটা বাবার থালা। ও থালা নিয়ে আসো। আমাদের থালা আনতে যাচ্ছে, ওর নিজের থালা। তোমার থালা এইটা, তোমাকে আমি এটাই দেব। মাম্মামকে দেখো কি করছে। ইয়ে মামা কি করছে দেখো মুখটাকে। ওর আজকে ডাল ভাত মানে খুব ভালো লেগেছে। এখন বেজে গেল 8:30, 8:30টারও বেশি। এখন খেয়ে দিয়ে উঠলাম আমরা। আজকে দেখো মাল কত বেঁচে গেছে। পেয়ারাটা কত পেয়ারাই বেঁচে গেছে, বেরি ওখানে বেঁচে আছে। বেদানা আজকে বিক্রি হয়নি। আর আপেল যেরকমটা সেরকমই আছে, আজকেই বেঁচে গেছে সব ক্যারেটের মালগুলো। পেটিটার মধ্যে দিয়ে পেঁপেগুলো নিয়ে নেব। মামাম দেখো খাটে বসে এখন সব ওর খেলনা নিয়ে খেলা করছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এত পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে এবং শেয়ার করে দিও। আর তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক আনন্দ করো। লাভ ইউ, গুড নাইট।